কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তবে ডাক্তার কাছে কেন এসেছি সেটাই ভাবছো তো? আমি ভাবলাম যে সবকিছুর খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, সবকিছুর ব্লগ যখন শেয়ার করি তাহলে এত বড় একটা সমস্যার সমাধান হচ্ছে, এটা কেন শেয়ার করবো না। আগেই বলে রাখছি এই ভিডিওটা একটু অন্যরকম, কারণ এই ভিডিওতে আমার জীবনের কিছু গল্প জড়িয়ে আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকেই নিশ্চয়ই দেখেছো আগের ভিডিওতে যে আমার কানের পিঠে একটা সাদা ব্যান্ডেজ করা ছিল, তো সেই ব্যান্ডেজের ওখানে হয়েছিল ছোট্ট একটা অপারেশন, যেটা নাকি আজকে সেলাই কাটানোর ডেট ছিল। তো তার জন্যই আমি এসেছিলাম, আর এটা ভেবে ভয় পাচ্ছিলাম যে কতটা ব্যথা লাগবে। এবার এটা কিসের অপারেশন, কি হয়েছিল সেটাই ভাবছো তো? তাহলে চলো এবার গল্পটা শুরু করা যাক। আমার অনেক অনেক ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমার কানের পিঠে একটা ছোট্ট একটা গোটার মতো ছিল, যেটা নাকি আমি এতদিন বলতাম যে আঁচালি। সেটা আসলে কি করে হলো এবং কবে থেকে হলো সেটাই তোমাদেরকে একটু বলতে চাই। কারণ আমি যখন ছোট ছিলাম, ধরো 8-10 বছর ছিলাম, তখন থেকে একটা গোটার মতো হয়েছিল। তারপরে ওটাকে চুল দিয়ে কাটার চেষ্টা করেছিলাম, তারপরে আমারটা যেন একটু কেমন হয়ে গেছিল। তখন সেই গোটাটাও খুব ছোট ছিল, তার জন্য আর বেশি টেনশন করিনি, ভাবছিলাম যে এটা কিছু হবে না। তারপরে আস্তে আস্তে যখন আমিও বড় হচ্ছিলাম, তার সঙ্গে সঙ্গে গোটাটাও দেখছি আস্তে আস্তে বড় হচ্ছে। শুধু বড় হলে হতো, কিন্তু ওটা থেকে আবার জলের মতো কষ বেরোতো, আবার মাঝে মাঝে রক্ত বেরোতো, মাথা আঁচড়াতে গেলে চিরুনিতে লাগতো, অনেক অনেক অসুবিধা হতে লাগলো। তারপরে ভাবলাম যে না, এবার তাহলে ডাক্তারটা দেখাতেই হবে। তারপরে সবার প্রথমে আমি এই ডাক্তারের কাছে এসেছিলাম। উনি বললেন যে এটা নাকি হোমিওপ্যাথির দ্বারা ঠিক হবে। তো উনি একটা ডাক্তারের সন্ধান আমাকে বললেন। তো সেই ডাক্তারের চেম্বার হচ্ছে কানকি, তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। তো সেই জন্য ওই ডাক্তারের কাছে যাব করে করে আমাদের আর যাওয়াই হয়নি। তারপরে দেখছি যে না, সবার চোখে লাগছে, তারপরে দেখতেও বাজে লাগছিল। তাই জন্য আমাদের এখানে একটা ডাক্তার ছিল হোমিওপ্যাথি, তো সেখানে সবার প্রথমে দেখালাম। ওখানকার ওষুধ দিল 1 মাসের জন্য, সেটা খেলাম, কিন্তু খাওয়ার পরে কোনো কাজ হয়নি। কাজ না করার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার দোষ। ওষুধগুলো ঠিকঠাক করে খেতাম না, তারপর পেঁয়াজ খেতে মানা করেছিল, সেটাও খেয়েছি, সেটাও শুনিনি। তারপরে তো এদিক ওদিক বেড়াতে গেলে পরে ওষুধ টষুধ নেওয়াই হয় না। তো এই করে করে আমার আর ওষুধ ঠিক করে খাওয়া হয়নি, তাই আমার এই অবস্থা। তবে সত্যি কথা গাইস, আমরা যে বেড়াতে যাওয়ার নাম নিয়ে বেরিয়েছিলাম, সত্যি আমরা বেড়াতে গেছিলাম। কে জানতো যে ওখানে গিয়ে আমার একটা অপারেশন হয়ে যাবে। তবে যাই বলো না কেন, এত বড় একটা সমস্যা থেকে যে মুক্তি পেলাম, সেটাই সব থেকে বড় কথা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম শনিবারে দিদি বাড়িতে থেকে রবিবারে চলে গেছিলাম মামা বাড়িতে। মামা বাড়ি রবিবারে থেকে আবার সোমবারে বেরিয়ে গেছিলাম জলপাইগুড়িতে, কারণ মঙ্গলবারে ছিল বিশ্বকর্মা পূজা, সেটা দেখবো বলেই আমরা সোমবারে গেছিলাম। তো মঙ্গলবারে বিশ্বকর্মা পুজোটা ভালোই গেল। তার পরের দিনই আমাদের যাওয়ার কথা ছিল ডাক্তারের কাছে, কারণ বিশ্বকর্মা পুজোর দিন আমরা সবাই মিলে গল্প করছিলাম, তখনই সবার চোখ পড়লো কানের ওই আঁচালিটার দিকে। তারপরে সেখান থেকে একজন বলে উঠলো ডাক্তারের কথা, যে কিনা আমার খুব প্রিয় একজন মানুষ। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারলে আমি কার কথা বললাম? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে বলে এসো। তারপরে সবাই এক এক করে বলতে শুরু করলো যে এই ডাক্তারটা ভালো, তুই এই জিনিসটা দেখিয়ে যা। তারপরে কি বলে, তারপরে সেটা শুনে এভাবেই ডিসিশন নিলাম যে না, তার পরের দিন আমরা যাব তাহলে ডাক্তার কাছে দেখাতে। কিন্তু বিশ্বকর্মা পুজোর পরের দিন ছিল মচ্চমি, মানে মাছ মাংস রান্না করা হয়েছিল। তো সেই জন্য সারা দিনটা আমার কিভাবে কেটে গেছে তাই আর বুঝতে পারিনি, আর বিকেল পার হয়ে গেছে আর যাওয়াও হয়নি। পরে আমরা গেলাম 19 তারিখে ডাক্তারের কাছে। তো সেখানে গিয়ে দেখানোর সাথে সাথে বললো যে এরকম ব্যাপার, এখনই করে দেবে। তারপর আর কি, আমরাও পিছুটা না নিয়ে বললাম যে হ্যাঁ তাহলে এখনই করে নেব। তো ব্যাস, ওই যে তখন করে নিল, ব্যাস আমার এত বড় একটা সমস্যার সমাধান হলো। সবকিছু হয়েছে শুধুমাত্র ওদের জন্য, কারণ ওরাই সবকিছু করেছে, ওরাই ডাক্তার দেখিয়েছে। আমার এত বড় একটা সমস্যার সমাধান হয়েছে শুধুমাত্র ওদের জন্য। থ্যাংক ইউ পুচকি বলবো নাকি জয়শ্রী বলবো কমেন্টে জানা কিন্তু। আর থ্যাংক ইউ পিসিবাড়ির সবাইকে, দাদা বৌদি পিসা সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এই হলো আমার জীবনের ছোট্ট একটা গল্প। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা সেলাই কেটে সোজা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি। তার মধ্যে এত জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে, মানে কি বলবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।